বিশ্ব চোর যদি দেখিতে চান তাহলে ওয়াহাবিদেরকে আর আহলে হাদিসদেরকে দেখে যান, ঠিক কিনা বলেন? জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, সে এখন মাঝখানে হাফ লেডিস, এখন সে ফুল লেডিস হয়েছে। বুকের উপরে হাত বুড়াইয়া এরপরে মসজিদে ঢুকে করে আমিন, ও মা হেতার আমিনের ঠাড়া ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজের মধ্যে লাভ দিয়ে উঠে আলিহি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক কিনা? আর যখন তুফান জায়গা শিরিক বেদাতের বাংলাদেশ, কয় কিনা? শিরিক বিদাতের বাংলাদেশ, অর্থাৎ হেদের বক্তব্যের উপরে কথাটা বললাম। তখন বলে মাজারও গেলে বলে শিরিক হয়, এটা বলে বেদাত হয়। হ্যাঁ, মাজার বলে ফুজারি, এ ফকিন্নির পোলা। পূজা কারে কয় তুই সিনস রে সর, ঠিক কিনা বলেন? তোর থেকে বড় কোন চোর পৃথিবীতে নাই। 20 রাকাত তারাবি থেকে 12 রাকাত তারাবি চুরি করে তুই 8 রাকাত বানাইছ। তুই বিশ্বের বিখ্যাত চোর। 3 রাকাত বিতিরের 2 রাকাত চুরি করে 1 রাকাত বানাইছ। তুই বিশ্বের বিখ্যাত চোর। চোরের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। হুশিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। কষ্ট পাইছেন? ওদের মতো সুর আছে। হ্যাঁ, তারাবির নামাজ সুর। সামনে রমজান আইতেছে, সুরারা দেখবেন উতলাইয়া উঠবো। হ্যাঁ, উতলাইয়া উঠবো। তারাবির নামাজ না না 20 রাকাত না, 8 রাকাত, 8 রাকাত। জুমার নামাজের আগের 4 রাকাত কবলাল জুমা সুন্নত, পরের 4 রাকাত বাদাল জুমা সুন্নত। এই 8 রাকাত চুরি করছে সুরেরা। তারা কয় জুমার নামাজের বলে সুন্নত নামাজ নাই। নামাজের পরে মানুষ আল্লাহর কাছে মুনাজাত দিবে, কয় মুনাজাত নাই। ওরা মুনাজাত চোর। ওরা কি চোর? তার মানে হলো ওদের স্বভাব হলো চুরি। শুধু চোর, শুধু চোর, শুধু চোর। পাক্কা চোর, বিশ্ব চোর, বিশ্ব চোর, বিশ্ব চোর, ঠিক কিনা বলেন? বিশ্ব চোর যদি দেখিতে চান তাহলে ওয়াহাবিদেরকে আর আহলে হাদিসদেরকে দেখে যান, ঠিক কিনা বলেন? জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, সে এখন মাঝখানে হাফ লেডিস, এখন সে ফুল লেডিস হয়েছে। বুকের উপরে হাত বুড়াইয়া এরপরে মসজিদে ঢুকে করে আমিন, ও মা হেতার আমিনের ঠাড়া ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজের মধ্যে লাভ দিয়ে উঠে আমিন। কিসে তোর কিসে? তোর পিছনে কি বিচ্ছু কামড় দিছে নি? অত জোরে আমিন কা মসজিদের ভিতরে? আর কেউ আমিন কলা তো আমিন। ইমাম সাহেব জোরে আমিন কইছেন রে চোর। তুই যে দাঁড়াইছ নামাজে একতাদাই তুমি হাজাল ইমাম, ইমামের একতাদা করবি। ইমামে জোরে আমিন কয় না, তুই জোরে আমিন কই না কেন? ফাজিল একতাদা হইছে নি? তার কি একতাদা হইছে? একতাদাই তো হইল না, ফাজিল কোথাকার। হ্যাঁ, হেতে আবার কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাইতো না। হেতে আবার ফতোয়া দেয় আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির দরবারে উপস্থিত হওয়া, এটা বলে হিন্দুদের গীতার থেকে আইছে। ছাগলের ঘরে ছাগলেরা কয় কি তাই? ওরা যদি ছাগল হইতো তত ভালো হইতো, কুরবানির সময় জবাই করে দিত, ঠিক কিনা বলেন? যদি গরু হইতো তাও ভালো হইতো, সারা বছর দুধ দোয়াইতাম, কুরবানির সময় জবাই করে দিতাম। তুই ঔষধ কিতা? তুই ঔষধ কিতা? তুই ঔষধ চোর, নামাজ চোর, মুনাজাত চোর, জানাজার নামাজের পরের দোয়া চোর। আর আমরা সবাই জানি চোরের কোন শ্বশুর বাড়িও, এটা সমাজের বাইরে আছে, ঠিক কিনা বলেন? হয়তো ভালো হবি, নয়তো দূর হবি। বাংলার জমিনে ইসলামের দুশ্মনের কোনো ঠাঁই নাই। আর ইসলামের দুশ্মন যারা ইবাদত করে হেগো বিরুদ্ধে ফতোয়া, যারা ইবাদত করে না ওগো কাছে যাস না করে, ওদের কাছে যাও। আপনি নামাজ পড়েন, আপনারে ফতোয়া দিব মুনাজাত নাই, ইন্নী ওয়াজ্জাহতু। আরে এটা তো নামাজের ভিতরে পড়বে, নামাজের বাইরে না। নামাজের পরে মুনাজাত নাই, নামাজের ভিতরে। আহা, আপনি কোথায় হাত বাঁধেন? এই নাভির নিচে বাথরুমের ট্যাঙ্কির উপরে, এটা বলে বাথরুমের ট্যাঙ্কি। ফাদাম দামে কয় কিরি? আমার এত দামের আপেল, এত দামের কমলা, এত দামের বেদানা, এত দামের মুরগ, পোলাও, রোস্ট সব রাখছি এই জায়গা। ফাদাম দামে কই? এটা বলে বাথরুমের ট্যাঙ্কি।
হ্যাঁ সূরায় কয় কি রে, সূরায় কয় কি তা বলে বাথরুমের টাঙ্কি। হ্যাঁ এত দামি পায়েস, দুধের সন্দেশ, কত ভালো ভালো খাবার খাইলাম রে, বুট বাদাম পান সিগারেট, না সিগারেট তো যায় না এই পর্যন্ত। হ্যাঁ যা খাইলাম সব এক জায়গায়। এটা হইলো আমার এই পৃথিবীর সব থেকে বড় বিখ্যাত আমার নিজস্ব গোডাউন, ঠিক কিনা বলেন? নিজস্ব গোডাউন বেড়া, আমি এটা জমা রাখি। সবচেয়ে দামি দামি বাজারের বোয়াল মাছের মাথা এটার ভিতরে, গরুর মগজ এটার ভিতরে, গরুর রানের গোস এটার ভিতরে, পোলাও কোরমা বিরিয়ানি এটার ভিতরে রে। তুই কাছ এটার বাথরুমের টাঙ্কি, সুরার করে সুরা বাথরুমের টাঙ্কিও চিনে না। চিন্তা করছেন কি কি সে কোন দরজা চোর হইছে, সে বাথরুমের টাঙ্কিটা পর্যন্ত চিনে না। আমি চিন্তা করি সে ওয়াশরুম করে কোথায়? বাথরুমের টাঙ্কি আর ফ্যাট কি এক হইলো? এক হইলো? ফ্যাটের ভিতরে ভালো ভালো খাবার থাকলেও যদি তোমার কাছে এটা বাথরুমের টাঙ্কি হয়, তাইলে আমি তোমারে কমো তুমিও ভাত তরকারি লয়ে বাথরুমে গিয়ে খাইয়া দেখো। ব্যাককল এটা বাথরুমের টাঙ্কি হবে কেন? মানুষের শরীরের ভিতরে প্রস্রাব পায়খানা ভিতরে যতক্ষণ ততক্ষণ পবিত্র। এ মাসালা জানেন? প্রস্রাব পায়খানা বীর্য রক্ত এগুলো শরীরের ভিতরে যতক্ষণ ততক্ষণ এগুলো পবিত্র। এটা বের হইলে দুনিয়ার আলো বাতাস লাগলে অপবিত্র। খেয়াল রাখবেন, মা এবং বাবা দুইজনের শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তান আগমন করে, সন্তান গর্ভধারণ করে। এই মায়ের গর্ভে বাবার থেকে কিংবা মায়ের নিজের থেকেই নিজের গর্ভে যেই নুতফাটা যায়, যেটার দ্বারা আল্লাহ সন্তান সৃষ্টি করে, এই নুতফাটা কি পবিত্র না অপবিত্র? 100% পবিত্র। কেন জানেন? আপনার শরীর থেকে যেই নুতফাটা বের হয়ে গেল, এটা যদি দুনিয়ার আলো বাতাস লাগে তাইলে এটা অপবিত্র। আর আপনার শরীর থেকে আপনার বিবির শরীরে, অর্থাৎ মায়ের শরীর থেকে বাবার শরীরের ভিতরে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে গিয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখে নাই, এটা বাবার শরীরে থাকতে যতটা পবিত্র, মায়ের গর্ভে যাওয়ার পরেও ততটা পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। তবে গোসল ফরজ হয় কেন? কেননা যতটুকু পরিমাণে নুতফা একবার সম্পর্কের ফলে বের হয়ে যায়, একজন সন্তান সৃষ্টির জন্য এই সবটুকু কিন্তু প্রয়োজন হয় না। এক ফোঁটা, সেখান থেকেও হাজার 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 প্রাণ থাকে, লক্ষ লক্ষ প্রাণ থাকে, কোটি কোটি প্রাণ থাকে, সেখান থেকে একটা প্রাণ থেকে একটা সন্তান জন্ম নেয়। তাহলে অতিরিক্ত যেটা থাকে সেটা তো দুনিয়ার আলো বাতাস দেখে, শরীরের সঙ্গে লাগে, যার কারণে ইসলাম গোসল ফরজ করেছে। মায়ের গর্ভে আমরা যতগুলি মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহর রহমতে, নবীর উসিলায়, মা বাবার মাধ্যমে, আমরা কেউ নাপাক পানি দিয়ে সৃষ্টি নই। যেটুকু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে এইটুকু পবিত্র পবিত্র পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কে অনেকে কয় আমগর আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে। দুরুভিজা মারা। যদি নাপাক পানি দিয়েই বানায় তাহলে এটা ভাগ করবো কি দিয়া? মনে করেন না রুটি চিনেন? কথা কয় না। আল্লাহু আকবার। রুটি চিনেন? কি দিয়ে বানায়? আটা বা ময়দা। মনে করেন এটা ময়দার রুটি, আপনার হাতে কেউ ধরাইয়া দিয়া কইলো যে ময়দাটি আলাদা করো, রুটিটা আলাদা করো। যে এটা কি দিয়ে বানাইছে? কথা কয় না। কি দিয়ে বানাইছে? ময়দা। এখন আপনার হাতে দিয়ে যদি কয় ঠিক আছে ময়দাটা আলাদা করো, রুটিটা আলাদা করো, সম্ভব? সম্ভব? আরে ময়দা আলাদা করলে আবার রুটি থাকবো না, রুটি তো বানাইছে ময়দা দিয়া, তাহলে রুটির থেকে ময়দা আলাদা করা যাবে? আরে মানুষ যদি নাপাক দিয়ে আল্লাহ বানায় তাহলে এটা তো পবিত্রকরণ যাইতো না, কারণ বানাইছে নাপাক দিয়া। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ পবিত্র হয় কি হয় না? হয় কি হয় না? মানুষ পবিত্র হয়। কেন জানেন? কারণ মানুষের আল্লাহ নাপাক পানি দিয়া বানায় নাই, যেটুকু দিয়া মানুষ বানাইছে, আমাদেরকে বানাইছেন, ওইটুকু পবিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন? 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 ওই সোরা এটাও বুঝে না, ওরা এটাও বুঝে না। ওরা লইয়া কই যাইতাম, কি যে বিপদে আছি। ওরা জিন্দা মানুষেরও দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন। মরা মানুষের লেগে দোয়া করতে দেয় না।
কত বড় জালিম, কত বড় জালিম। মরা মানুষ মারা গেছে, এবার লেগে দোয়া করতে দেন না। জানাজার নামাজ বেলা দোয়া ফকিন্নির ফুতরে জিগাইয়েন বলে বেটা জানাজার নামাজ তো শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, দোয়া কি আল্লাহু আকবার দিয়া শুরু হয়েছে? তো নামাজ আর দোয়া কইছে কেমনে? নামাজ আর দোয়া কইছে কেমনে? দোয়া যে কোনো দিকে ফিরে করা যায়, জানাজার নামাজ কি যে কোনো দিকে ফিরে পড়ন যাইব? পূব দিকে ফিরে দোয়া করলে হইব নি? দোয়া করলে পূর্ব দিকে ফিরে দোয়া করলে হইব নি? কিন্তু পূব দিকে ফিরে জানাজার নামাজের নিয়ত মানলে আল্লাহু আকবার। গ্রামের মানুষকে বেটা করতে আছে রে, এই করতে আছে, এটা কি ইমাম? এটা ফিসে কা, এই ইমাম আগে যান, হেদিকে কা। তার মানে কেবলামুখী না হলে জানাজার নামাজ হয়, কিন্তু দোয়া তো যে কোনো দিকে করা যায়। জানাজার নামাজের মধ্যে অতিরিক্ত 4টা তাকবীর আছে নি? আল্লাহু আকবার আছে না? অতিরিক্ত 4টা তাকবীর। দোয়ার ভিত্তিতে একটা তাকবীরও আছে, তো দোয়ার নামাজে কইলো কেমনে? হ্যাঁ, ওইটা বড় দোয়া। আস্তা বাটফার, ঠিক কিনা বলেন? কবেন হুজুর এটা কেন বললেন? কারণ আছে। জানাজার নামাজও লাস্টে যে দোয়াটা পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যে বেটার লাগা জানাজা হে বেটার লাগা এক শব্দ দোয়া এটার ভিতরে নাই। যেই বেটার জানাজাত উপস্থিত হইলেন ওই লোকের জানাজার ওই লোকের জন্য এক শব্দ দোয়া এটার ভিতরে নাই। আমি আপনাদেরকে অনুবাদটা বলে দেই, শুনেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, মাগফিরলি হাইয়িনা, আমরা যারা জিন্দা আছি আমাদেরকে মাফ করে দেন, ওয়া মাইয়িতিনা, আমাদের পূর্ববর্তী যারা মরে গেছে মাফ করে দেন, ওয়া শাহিদিনা, আমাদের সাথে এখন যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন, ওয়া গায়িবিনা, যারা উপস্থিত নাই আল্লাহ তা করে মাফ করে দেন, ওয়া সগীরিনা, ছোট যারা আছে তাদেরকেও মাফ করে দেন, ওয়া কাবীরিনা, বড় যারা আছে তাদেরকেও মাফ করে দেন, ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ওয়া সগীরিনা কাবীরিনা, ওয়া যাকারিনা, আল্লাহ যাদের কথা আমাদের মনে আছে তাদেরকেও মাফ করে দেন, ওয়া উনসানা, যাগো কথা আমাগো এখন স্মরণ নাই আল্লাহ তাগরও মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ও আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইসলামের উপর আমাদেরকে বাঁচায়া রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আমাদের যখন মৃত্যু আসবে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। আর আসেনি দোয়ার আছে। এই যে এতক্ষণ অনুবাদ করলাম এটার ভিতরে এই যে বেটা জানাজাত খারাইছেন এই বেটার লেগে এক লাইনও দোয়া আছে, এক শব্দ আছে। তো যে বেটার লেগে জানাজাত খারাইছেন হে বেটার লেগে দোয়া করবেন না? নবীজি এই জন্য বলছেন ফাখলিস লাহুদ দুআ, জানাজার পরে তাদের জন্য দোয়া করো, খালেস ভাবে দোয়া করো। তবু যদি আপনি কোন জানাজার নামাজ ওই দোয়া, তো দোয়ার লগে নামাজের লগে মিল নাই। তো জানাজার নামাজের জানাজার নামাজ কইছে আল্লাহ, এটারে নামাজ কইছে আল্লাহর রসুল। আপনি যে নামাজের দোয়া কইছেন এটাও তো আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা।